আমরা কোনোদিন একসাথে থাকতে পারবো না। তোমার হাতের সিঁদুর আমার জন্য অধরা থেকে গেল। আমাদের বিয়ে করা হবে না, সংসার করা হবে না। ছোট ছোট দুটো বেবির স্বপ্ন দেখেছিলাম, এসব কিছুই হবে না। শুধুমাত্র ভালোবাসার টানটুকু ছিল বলে বোধহয় তোমার আশেপাশে থাকতে পারছি, তোমাকে দেখতে পারছি, কিন্তু ছুঁতে পারছি না। না না পারো, তুই আমার পাশেই আছিস, তুই আমার কাছেই আছিস সবসময়, তুই আমার আশেপাশে আছিস পারো, তুই সবসময় আমার সাথেই থাকবি। কার সাথে কথা বলছে? দেব আসলে পারোকে এখনো ভুলতে পারেনি, ও ভাবছে পারোর আশেপাশে আছে। ডাক্তারবাবু বলে গেলেন যে তার ঠিক নেই। আমি তোকে ছাড়া থাকতে পারবো না পারো। ভেবো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, একটু সময় দাও, ঠিক হয়ে যাবে। আরো অসুস্থ হয়ে পড়বে। পারবে না, হাজার চেষ্টা করেও আমায় ছুঁতে পারবে না, এটাই সত্যি। আমি মেনে নিয়েছি, তুমিও মেনে নাও। আমি যদি এটা মেনে নিই তাহলে আমি বেঁচে থাকবো না পারো, আর বেঁচে যখন আছি তখন আমি তোকে ফিরিয়ে আনবই। তুমি পারবে? তুই আমার উপর ভরসা করিস না? তুই তো বলেছিলি আমায় মন থেকে চাইলে সবকিছু ফিরে আসে। তুমি পারবে আমাদের সব মুহূর্তগুলো ফিরিয়ে দিতে? সত্যি সত্যি পারবে? সেই জোনাকি, সেই ছাদের প্রিয় জায়গা সব ফিরিয়ে দিতে? আমি পারবো আবার তোমার হাতে হাত রাখতে। পারো? পারো? পারো, কি হয়েছে তোর? কষ্ট পাচ্ছে ছেলেটা। তুই একা কার সাথে কথা বলছিস বাবা? মা পারো? পারো নেই, এত অবুঝ হোস না বাবা। কেউ নেই, কেউ নেই, মাথা ঠিক নেই বৌমা। জ্বর গায়ে, ও কি বলছো নিজেই জানে না। এই ঘটনাকে একা রাখা যাবে না, ওকে নিয়ে যাও, তুই নিয়ে যাও, ওকে নিয়ে যাও। কষ্ট হচ্ছে। না না, এখানে কেউ নেই, তুই চল। পারো, চল তো, চল। আমাদের ঘরে চল। পারো, ওকে একটু বোঝাও না, ও কেমন করছে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, চল, আমাকে তুই আমাদের সাথে থাকবি, চলো, ভাই ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, বাবা, পারো, পারো, কি হয়েছে তোর? কি একটা হচ্ছে, কি হয়েছে বল? বুঝতে পারছি না, মনে হচ্ছে কেউ একটা টানছে আমাকে। টানছে মানে? তোর তোর কষ্ট হচ্ছে পারো? পারো, তোর কষ্ট হচ্ছে? দরজাটা খোল, বন্ধ করে দিলি কেন? দরজা খোল বাবা। পারো, পারো, দাদু ভাই, পারো, পারো, দরজা খোল। পারো, পারো, কোথায় গেলি তুই? কথা শোন বাবা। পারো নেই। দাদু ভাই, দরজা খোলো। পারো কোথায় যাবে? কোথায় যাচ্ছিস তুই? কি রে করছিস? কথা শোন। পারো নেই, বাবা, তুই আমাকে বুঝতে পারছিস না? ছোট খোকা দাঁড়িয়ে পড়লি কেন? যাও ওকে ধরো। কি হবে ছেলেটা, কি হবে? কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। মা, তুমি তো সবসময় বলো নৃসিংহদেব আমাদের পরিবারের সকলকে রক্ষা করবে, তাহলে আমাদের এই সর্বনাশ কেন হলো মা? আমি ওদের বারণ করেছিলাম, আমার কথা ওরা শুনলো না। আমারই ভুল হয়েছে, আমি পরে বুঝতে পেরেছি ওদের ওই মূর্তির কথাটা
না বললেই ভালো হতো। মেয়েটা নেই, সুখে সুখে আমার ছেলেটার এই অবস্থা। আমি তো বুঝতেই পারছি না কিভাবে আমি সব কিছু রক্ষা করব। কি হচ্ছে মা? আমি বারবার ঠাকুরকে মালা পরাতে চাচ্ছি, অথচ মালাটা পরাতে পারছি না। দেখো না, আমিও তো প্রদীপটা জ্বালাতে চাইছি, বারবার নিভে যাচ্ছে। কার নজর লাগলো মা? এখন তো মনে হচ্ছে ঠাকুরও আমাদের সঙ্গে নেই। নৃসিংহদেবের মূর্তির পেছনে যারা ছুটেছে তাদের কি অবস্থা হয়েছে আমরা সকলেই জানি। তারপরেও সবকিছু জেনে বুঝে পারো আর দেবকে বিপদের মধ্যে ঠেলে দেওয়া হলো। বাড়িতে রাঙা এখনো বরের পথ চেয়ে বসে আছে। আজ পর্যন্ত তার কোনো হদিশ পাওয়া গেল না। পারোকেও আমরা বাঁচাতে পারলাম না। এখন দেবের কি হবে? না না দাদা, অমঙ্গলের কথা মুখে আনবেন না। আমি বড্ড ভয় করে দাদা, বলুন না। আমিও তো ভয় থেকেই বলছি, যে সর্বনাশটা শুরু হয়েছে সেটা কোথায় গিয়ে থামবে কে জানে। স্যার কিছুই তো পাচ্ছি না। স্যার বেজি, এটা খুব যত্ন করে রাখিস পারো। গুপ্তধনের চাবি? এখান থেকেই তুই হারিয়ে গেছিলি পারো। এখন কোথায় খুঁজবো তোকে আমি? কি করে ফিরে পাবো? পারো, কিসের টানে? কিসের টানে তুই জলের দিকে যাচ্ছিলিস? আপনি সেদিন বলেছিলেন না আমাদের জন্ম জন্মান্তরের কথা? মিথ্যে কথা বলেছিলেন আপনি। আপনি মিথ্যে কথা বলেছিলেন। না, আমি কোনো মিথ্যে বলিনি। মায়ের সামনে কোনো মিথ্যে আমি বলিনি। আমি নিজের চোখে যা দেখেছি আমি তাই বলেছি। পারো ফিরে এসেছে। হ্যাঁ, পারো ফিরে এসেছে। আমার কথা কেউ বিশ্বাস করছে না। ওকে আমি ছাড়া কেউ দেখতে পায় না। ওর কথা শুধু আমি শুনতে পাই, আর কেউ শুনতে পায় না। ও আমার কাছে থাকে কিন্তু আমি ওকে ছুঁতে পারি না। এসব এসব সত্যি? ও আসে তোর সাথে দেখা করতে? হ্যাঁ। পারো, তুই ফিরে এসেছিস? কোথায় ছিলি এতক্ষণ তুই? কিছুই বুঝতে পারলাম না কি হলো তখন। চাইলেও ফিরতে পারছিলাম না, আর এখন পেরেছি। পারো, ওনাকে চিনতে পারছিস? পারো, ওনাকে চিনতে পারছিস? সেদিন উনি আমাদের বলেছিলেন তোর আর আমার নাকি জন্ম জন্মান্তরের বন্ধন। মনে পড়ছে তোর? তোর মনে পড়ছে? পারো বল না, মনে পড়ছে? তোমাদের রাজ্যটো, তোমাদের বন্ধন 7 জন্মের বন্ধন। কেউ তোমাদের আলাদা করতে পারবে না।
উনি তো সেদিন আমাদের এক্ষুনি তোকে নিয়েই কথা হচ্ছিল। উনি কিছু বললেন আমার ব্যাপারে? মা মা আমাকে না কেউ দেখতে পাচ্ছে না, কেউ শুনতে পাচ্ছে না আমার কথা। দেব দেব আমাকে ছুঁতে পারছে না। একটু একটু বলবেন কি হয়েছে আমার? মা দেব একটু জিজ্ঞেস করো না ওনাকে, উনি হয়তো বলতে পারবেন কি হয়েছে আমার। আপনি পারোকে দেখতে পাচ্ছেন? ওর কথা শুনতে পাচ্ছেন আপনি? তুই এতক্ষণ ওর সাথে কথা বলছিস? হ্যাঁ পারো, এই তো পারো, এই যে দেখুন পারো এখানে দাঁড়িয়ে আছে। আপনি ওকে দেখতে পাচ্ছেন না? আপনি দেখতে পাচ্ছেন না ওকে? তুই তুই শেষবারের মতো ওকে এখানে দেখেছিলিস তাই না? একটা গুলির আওয়াজ পেয়েছিলাম, তারপরে আরো আমার চোখের সামনে জলের মধ্যে রক্ত